হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেনের এপিসোড নাম্বার 12। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই এবং শুরু করে দেই সিজন 1 এর ফাইনাল এপিসোডটি, যার নাম সে গুড বাই টু মাই কাওয়ার্ডিস। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মাহিরু যখন বলে যে সে এঞ্জেল হওয়ার অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছে এবং সে আর এঞ্জেল সাজতে চায় না, তখন আমানে স্বীকার করে যে যখন স্কুলের অন্য ছেলেরা সত্যিকারের মাহিরুকে চিনতে পারবে তখন আমানে অবশ্যই তা নিয়ে হিংসা অনুভব করবে। এটা শুনে মাহিরু আমানেকে কিউট বলে ডাকে আর তারপরই তাদের দুইজনের মধ্যে এক রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। মাহিরু বলে সে আমানের মধ্যে বিশেষ কিছু একটা দেখতে পায়। তখনই আমানে মাহিরুকে সোফার উপর চেপে ধরে তার মুখে হাত রেখে তাকে চুপ করিয়ে দেয় এবং সতর্ক করে যে পরের বার যদি আবারও মাহিরু এমন কিছু বলে তাহলে এবার আমানে তার মুখ বন্ধ করতে হাত ব্যবহার করবে না। এরপর যখন সে মাহিরুকে ছেড়ে দেয়, মাহিরু হঠাৎ আমানেকে নিজের কাছে টেনে এনে তার গালে একটা কিস করে দ্রুত সেখান থেকে চলে যায়, যার ফলে আমানে পুরোপুরি হতবাক হয়ে যায়। পরের দিন স্কুলে চিতোষে মাহিরুকে জিজ্ঞেস করে সে আসন্ন স্পোর্টস ডেতে কোন খেলায় অংশ নেবে, যার জবাবে মাহিরু বলে সে এখনো ঠিক সিদ্ধান্ত নেয়নি, তবে স্ক্যাভেঞ্জার রেসে তার আগ্রহ আছে। এটা শুনে চিতোষে খুবই খুশি হয় কারণ সেই রেসের দায়িত্ব চিতোষের উপরই ছিল, মানে রেসের শুরু এবং শেষ ঘোষণা সেই করবে। ঠিক তখনই আমানে ক্লাসরুমে ঢুকে যেখানে ইউটা, ইৎসুকি এবং চিতোষে তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু যখন আমানে মাহিরুর দিকে তাকায় দেখা যায় দুইজনেই একে অপরের দিকে একটু লজ্জা এবং সংকোচ নিয়ে তাকাচ্ছিল, যা আর কেউ না লক্ষ্য করলেও ইৎসুকি ঠিকই লক্ষ্য করে। লাঞ্চের সময় আমানে ইৎসুকি এবং ইউটার সঙ্গে বসে, যেখানে ইৎসুকি জিজ্ঞেস করে আমানে এবং মাহিরুর মধ্যে কোনো ঝগড়া চলছে কিনা। আমানে পরিষ্কার করে দেয় তারা কোনো ঝগড়া করছে না, তবে কিছু একটা ঘটেছে যার জন্য তারা আপাতত একে অপরের থেকে একটু দূরত্ব বজায় রাখছে। আমানের জবাবে কিছুটা হতাশ হয়ে ইৎসুকি জিজ্ঞেস করে আমানে কতদিন এভাবে মন খারাপ করে থাকবে। ইউটা তখন আমানেকে সমর্থন করে বলে যে তার মনে হয় আমানে শুধু সাবধানতা অবলম্বন করছে, যা আমানেও স্বীকার করে। আমানে বলে মাহিরু তাকে পছন্দ করে কিনা যদি নিশ্চিতভাবে সে জানতো তাহলে মাহিরুকে নিজের মনের কথা বলা তার কাছে অনেক সহজ হতো, কারণ সেটা তাকে আত্মবিশ্বাস দিত। সেটাও বলে যে যদি সে একটু ভালো দেখতে হতো তাহলে তার আত্মবিশ্বাস আরো বাড়ত। এখানে ইউটা তাকে উৎসাহ দিয়ে বলে যে আমানে যথেষ্টই ভালো দেখতে। আমানে তখন বলে তাকে এই ব্যাপারে বেশি চাপ না দিতে কারণ সে নিজের গতিতে এগোতে চায়, যার জবাবে ইউটা বলে আমানে কি করতে চাইছে সে সেটা বুঝতে পারছে, তবে তারা অর্থাৎ ইউটা এবং ইৎসুকি একটু অধৈর্য হয়ে যাচ্ছে। সেদিন দুপুরে আমানে দুঃখী ও চিন্তামগ্ন ভঙ্গিতে সোফায় বসে থাকে, যার কিছুক্ষণ পরই মাহিরু তার কাছে আসে এবং আগের দিন ডিনারের আগে চলে যাওয়া ও নিজের আচরণের জন্য ক্ষমা চায়, তবে আমানে তা নিয়ে তাকে চিন্তা না করতে বলে, যার পর মাহিরু তার পাশে বসে তবে একটু দূরত্ব বজায় রেখে। তখন আমানে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে মাহিরু সেদিন ওইরকমটা কেন করেছিল। এই প্রশ্নে মাহিরুকে একটু বিরক্ত দেখায় এবং সে বলে যে হয়তো সে তখন মুহূর্তের আবেগে ভেসে গিয়েছিল বা আমানেকে একটু জব্দ করতে চেয়েছিল। জব্দ করার কথা শুনে আমানে বিভ্রান্ত হয়ে গেলে মাহিরু বলে আমানেও তো তার সঙ্গে একবার একই কাজ করেছিল, যা আমানে অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বীকার করে যে সে সত্যি একবার তা করেছিল। তখন মাহিরু যুক্তি দেয় যে যদি তাই হয় তাহলে মাহিরুরও তো সেটা করার অধিকার আছে। জবাবে আমানে বলে এটাই আসল কথা নয়, তবে যখন মাহিরু জিজ্ঞেস করে আসল কথা তাহলে কি, আমানে কোনো জবাবই দিতে পারে না। পরের দিন স্কুলে চিতোষে জানতে পারে যে সে স্পোর্টস ডে এর জন্য রেড টিমে আছে আর ইৎসুকি আছে হোয়াইট টিমে। একই দলে না থাকায় চিতোষে একটু মন খারাপ করে, যা দেখে আমানে তাকে মনে করিয়ে দেয় যে একই দলে থাকলেও তাদের তো প্রতিযোগিতা করতেই হতো। এরপর ইৎসুকি এবং চিতোষে দুইজনই একটু বেশি ওভার ড্রামাটিক হয়ে ওঠে, যা দেখে আমানে স্বাভাবিকভাবে বিরক্ত হয়, যার পরই ইৎসুকি আমানেকে জিজ্ঞেস করে যে সে কোন দলে আছে, কিন্তু আমানে উত্তর দেওয়ার আগেই সিনটি কেটে চলে যায় সেই রাতেই আমানের অ্যাপার্টমেন্টে। তার অ্যাপার্টমেন্টে আমানে মাহিরুকে জিজ্ঞেস করে যে সে স্পোর্টস ডে এর জন্য কি কি খেলা বেছে নিয়েছে, যার জবাবে মাহিরু বলে সে রিলে এবং স্ক্যাভেঞ্জার রেস নিয়েছে। এটা শুনে আমানে খুবই খুশি হয় কারণ সে নিজে বেছে নিয়েছে ব্যাক টস এবং স্ক্যাভেঞ্জার রেস, মানে মাহিরু এবং সে একই সাথে খেলায় অংশ নিতে পারবে। কথা বলতে বলতে মাহিরু আমানেকে একটি আইসক্রিমের কাপ দেয় এবং আমানের ব্যায়াম এড়ানোর প্রবণতা নিয়ে মন্তব্য করে। আমানে স্বীকার করে যে সে খুব একটা বেশি অ্যাথলেটিক নয়, যার পর কথা ঘুরে যায় আমানের পিই গ্রেড নিয়ে, যা মোটামুটি এভারেজ ছিল। তারপর মাহিরু আমানেকে তার স্পোর্টস ডে তেমন পছন্দ না করার ব্যাপারে সত্যি বলতে
বলে এবং আমানেও তা স্বীকার করে বলে যে সে ব্যায়াম ঘৃণা করে না যতক্ষণ না তাকে তা জোর করে করানো হচ্ছে। মাহিরও তার সাথে এখানে সম্মতি জানায় কারণ সেও জোরপূর্বক কিছু করতে পছন্দ করে না। এটা শুনে আমানে বলে মাহিরু নিশ্চয়ই জানে আমানে স্পোর্টস ডেতে অংশ নিচ্ছে শুধুমাত্র একটা ফর্মালিটি হিসেবে। আমানের কথা শুনে মাহিরু আমানের অ্যাথলেটিক ফর্মের পিক দেখতে পাবে না বলে আফসোস করে, তবে আমানে বলে যে ব্যাকটস ইভেন্টে সে হয়তো ভালো করতেও পারে, কিন্তু সে এটাও বলে যে সে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারবে কিনা তা নিয়ে তার অনিশ্চয়তা আছে। তখন মাহিরু তাকে উৎসাহ দেয় যে তবুও তাকে তার সর্বোচ্চটা চেষ্টা করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন আমানে আইসক্রিমটি খাচ্ছিল সে নোটিস করে মাহিরু তার কাপটির দিকে তাকিয়ে আছে। তখন সে মাহিরুকে 2 চামচ আইসক্রিম খেতে দেয় যা মাহিরু অনেক উপভোগ করে। আর এটা বুঝতে পেরে যে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমানে আবারও মাহিরুর খুব কাছে চলে এসেছে, আমানে আইসক্রিমের বাকি অংশটাও মাহিরুকে দিয়ে দেয় এবং বলে যে সে নিজের জন্য কফি বানাতে যাবে। আর যখন আমানে কফি বানাচ্ছিল তখন সে এটা বুঝতে পারে মাহিরু থেকে দূরত্ব বজায় রাখার সে যতই চেষ্টা করুক না কেন সেটা কখনোই সে বেশিক্ষণ করতে পারে না এবং শেষমেশ তারা আবারও কাছে চলে আসে। স্পোর্টস ডেতে আমানে এবং ইউটা কথা বলছিল যখন তারা চিতোশেকে ট্র্যাক রানে অংশ নিতে দেখছিল। ইউটা খুশি ছিল যে আমানে স্পোর্টস ডেতে অংশ নিচ্ছে, যদিও তার ধারণা ছিল আমানে এটা ঘৃণা করবে। জবাবে আমানে বলে সে যেসব ইভেন্টস চেয়েছিল সেগুলোই পেয়েছে আর স্পোর্টস ডেতে অংশ নিলে পড়ালেখা থেকে কিছুটা সময় হলেও ছুটি পাওয়া যায়, তাই এটা খুব খারাপও না। এরপর আমানে জিজ্ঞেস করে ট্র্যাক রেসে চিতোশে যোগ দিচ্ছে কিভাবে এবং ইউটার কাছ থেকে জানতে পারে যে চিতোশে আসলে খুবই দ্রুত দৌড়াতে পারে। আসলে মিডল স্কুলে সে ট্র্যাক টিমের প্রায় এস লেভেলের খেলোয়াড় ছিল। ইউটা আরো বলে কেন চিতোশে হাই স্কুলের ট্র্যাক টিমে যোগ দেয়নি। সে জানায় যে চিতোশে ইৎসুকিকে ডেট করা শুরু করার আগে ট্র্যাক টিমের একজন সিনিয়র ইৎসুকিকে পছন্দ করত। এতে চিতোশেকে ঘিরে মিডল স্কুলে বেশ ড্রামা তৈরি হয়েছিল যা চিতোশে হাই স্কুলে এড়াতে চেয়েছিল, তাই সে কোনো খেলাধুলার দলে যোগ দেয়নি। রেস শেষ করার পর চিতোশে আমানে আর ইউটার কাছে আসে যেখানে ইউটা তার গতির প্রশংসা করে, যার পর আমানে বলে তাকে স্ক্যাভেঞ্জার রেসের জন্য প্রস্তুতি নিতে হবে। তখন চিতোশে জানায় যে সে স্ক্যাভেঞ্জার রেসের দায়িত্বে আছে এবং বলে সে আমানেকে নিরাশ করবে না, কিন্তু কোনো এক কারণে আমানের এই নিয়ে একটু খারাপ অনুভূতি হচ্ছিল, কারণ এটা চিতোশে বলে কথা, সে কোনো না কোনো দুষ্টুমি করতেই পারে। চিতোশে রেসটি শুরু করার পর আমানে দ্রুতই একটি কার্ড তুলে নেয়, কিন্তু সে এগোনোর আগেই মাহিরু তার কাছে আসে এবং আমানেকে তার সাথে টিম আপ করতে বলে, কারণ তারা ম্যাচিং কার্ড পেয়েছে, অর্থাৎ দুইজনের কার্ডেই একই ধরনের জিনিস চাওয়া হয়েছে। আর যদিও তারা আলাদা দলে ছিল তবুও আমানে রাজি হয়ে যায়। ফিনিশ লাইনের দিকে দৌড়াতে দৌড়াতে তারা একে অপরকে জিজ্ঞেস করে তারা কি খুঁজছে, কিন্তু কেউই তা প্রকাশ করে না। তখন মাহিরু বলে যে রেস শেষে তা জানা আরো মজার হবে এবং হুট করেই সে কোনো কিছু না বলে আমানের হাত ধরে দৌড়াতে থাকে, যা দেখে শুধুমাত্র আমানে নয় স্কুলের বাকি সবাইও পুরোপুরি হতবাক হয়ে যায়। এমনকি এক ছেলে তো বলে আমানেকে তার সাথে জায়গা পরিবর্তন করতে। যাই হোক, ফিনিশ লাইনে পৌঁছে আমানে চিতোশেকে জানায় যে সে এবং মাহিরু ম্যাচিং কার্ড পেয়েছে, যার পর চিতোশে বলে সে তাদের কার্ডগুলো পড়ে শোনাবে। প্রথমে সে আমানের কার্ড পড়ে যেখানে লেখা ছিল সামওয়ান আই থিংক ইজ বিউটিফুল, অর্থাৎ কেউ একজন যাকে আমি সুন্দর মনে করি। যার পর পড়া হয় মাহিরুর কার্ডটি যেখানে লেখা ছিল সামওয়ান ভেরি ডিয়ার টু মি, অর্থাৎ আমার খুবই কাছের কেউ, যা শুনে সবাই সম্পূর্ণ অবাক হয়ে যায় এবং পুরো ক্যাম্পাসেই একটি নীরবতা ছড়িয়ে যায়। লাঞ্চ ব্রেকের সময় আমানের ক্লাসের ছেলেরা তাকে ঘিরে ধরে এবং মাহিরুর সাথে তার সম্পর্ক নিয়ে নানা ধরনের প্রশ্ন শুরু করে। সবাই একসাথে অনেক প্রশ্ন করতে থাকলে আমানে শান্তভাবে বলে যেন একবারে একটি করে প্রশ্ন করা হয়। তখন একটি ছেলে জিজ্ঞেস করে আমানে এবং মাহিরু কবে থেকে এতটা ক্লোজ। জবাবে আমানে বলে 1 বছর ধরে, যা শুনে সবাই বুঝে যায় যে নিউ ইয়ারে গোল্ডেন উইকে মাহিরু যার সাথে ঘুরতে গিয়েছিল সে আসলে আমানেই ছিল, আর আমানেও এই ব্যাপারটা স্বীকার করে। এরপর প্রশ্ন আসে তারা কিভাবে পরিচিত হলো এবং কেন স্কুলে তারা অচেনা মানুষের মতো আচরণ করত। জবাবে আমানে জানায় তাদের পরিচয়ের কারণ সে আর মাহিরু প্রতিবেশী আর তারা তাদের ক্লাসমেটদের এমনই প্রতিক্রিয়ার ভয়ে স্কুলে দূরত্ব বজায় রাখত। এরপর এক ছেলে জিজ্ঞেস করে আমানে কি মাহিরুকে ডেট করছে। আমানে বলে তারা খুবই ক্লোজ কিন্তু অফিসিয়ালি ডেট করছে না, তবে তার নিজের অনুভূতি আলাদা ব্যাপার। তারপর যখন আমানেকে অভিযুক্ত করা হয় যে সে এঞ্জেলকে একদমই গুরুত্ব দেয় না, তখন আমানে পরিষ্কারভাবে বলে দেয় যে সে তাদের স্কুলের এঞ্জেলকে নিয়ে একদমই মাথা ঘামায় না, বরং সে যেই মেয়েকে পছন্দ করে তার নাম হলো মাহিরু, অর্থাৎ আসল মাহিরু। ঠিক তখনই মাহিরু ক্লাসরুমে ঢোকে এবং সেই ছেলেদের বলে দেয় যেন তারা আমানেকে আর তার সম্পর্ক নিয়ে বেশি প্রশ্ন না করে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি এপিসোডটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই
ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিওই আপনারা মিস না করেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর এরপরে আমরা কোন সিরিজটি শুরু করতে পারি। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। যখন মাহিরুকে জিজ্ঞেস করা হয় তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটিকে, মাহিরু নিশ্চিত করে যে সেই ব্যক্তি হলো আমানে। আর যখন ছেলেরা জিজ্ঞেস করে সে আমানেকে ডেট করছে কিনা, মাহিরু সরাসরি বলে যদি এটা ধরেও নেওয়া হয় সে আমানেকে পছন্দ করে তাতে কারো কিছু বলার আছে কিনা। তখন সেই ছেলে জিজ্ঞেস করে এত ছেলের মধ্যে মাহিরু কেন আমানের মতো একঘেয়ে একজনকে বেছে নিল যখন আরো ভালো অনেক ছেলে আছে। জবাবে মাহিরু জানতে চায় একঘেয়ে বলতে সেই ছেলে কি বোঝাতে চাইছে। মাহিরুর প্রশ্নে ছেলেটা নার্ভাস হয়ে পড়ে। তারপরও মাহিরু আরো পরিষ্কার ব্যাখ্যা দাবি করে। ছেলেটা শেষে আমানের চেহারার কথা বলে যে সে দেখতে অতটা সুন্দর নয়, যেই কথাটা মাহিরু মোটেও পছন্দ করে না এবং সে সেই ছেলেটাকে জিজ্ঞেস করে শুধুমাত্র চেহারার উপর ভিত্তি করেই সে কি কাউকে পছন্দ করবে, আর যার সাথে সে জীবনের বড় একটা সময় কাটাবে তাকে কি শুধু সৌন্দর্যের উপরেই বেছে নেবে। মাহিরু আর নিজেকে আটকে রাখে না এবং ঘোষণা করে দেয় যে ওই ছেলে বা তাদের মধ্যে কেউই মাহিরু কাকে কেন বেছে নেবে সেই বিষয়ে মন্তব্য করার যোগ্যতা রাখে না। তবে ছেলেটা ভয় পেয়ে গেলে মাহিরু তার কঠোর আচরণের জন্য ক্ষমা চায়, যার পর শান্তভাবে ব্যাখ্যা করে যে আমানে আসলে একজন ভীষণ শান্ত, ভদ্র এবং ভালো মনের মানুষ। তাছাড়াও তার আরো অনেক ভালো গুণের কথা বলে। সে বলে আমানে একজন প্রকৃত জেন্টালম্যান যে শুধু মাহিরুকে অনেক সম্মানই করে না বরং মাহিরুর কঠিন সময়ে সবসময় সে মাহিরুর পাশেই থাকে, আর সে কখনোই অন্যদের রিলেশনকে বিচার বা অপমান করে না। এরপর মাহিরু সেই ছেলেদের জিজ্ঞেস করে তাদের আর কিছু বলার আছে কিনা। তবে এখানে মাহিরুর কথা শুনে ছেলেদের আর কিছু বলার থাকে না এবং তারা সবাই আমানের কাছে ক্ষমা চাইতে চাইতে সেখান থেকে চলে যায়। যারপর মাহিরু আমানেকে তার সাথে লাঞ্চ করতে বলে এবং আমানেও এতে স্বাভাবিকভাবে রাজি হয়। তারপর যখন স্পোর্টস ডে এর বাকি অংশটুকু চলতে থাকে, আমানে মনে মনে ঠিক করে নেয় যে বাড়িতে ফিরেই সে আজই মাহিরুর কাছে তার মনের কথা কনফেস করবে। সেই সন্ধ্যায় আমানে তার অ্যাপার্টমেন্টে বসে ভাবছিল কিভাবে সে মাহিরুকে তার অনুভূতির কথা বলবে, যার কিছুক্ষণ পরই মাহিরু এসে তার খুব কাছে বসে। এখানে মাহিরু স্বীকার করে যে আমানের মনে তার জন্য অনেক প্রশ্ন থাকতে পারে, তবে মাহিরু চায় সে নিজে আগে কথা বলার সুযোগ পাক। আমানে তাতে রাজি হয় এবং মাহিরু সেই দিনের স্কুলে সবার সামনে ওইরকম একটা ঘটনা ঘটানোর জন্য ক্ষমা চায়। তবে আমানে বলে সে জানতো মাহিরু ইচ্ছে করে সেটা করেছিল, কিন্তু আমানে এতে রাগ করেনি, যা শুনে মাহিরু স্বস্তি পায়। এরপর আমানে নিজের ভীতু মনোভাব এবং দুর্বলতার জন্য ক্ষমা চায়। সে স্বীকার করে যে মাহিরুর মনের কথা সে অনেক আগে থেকেই জানতো, কিন্তু সে ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাই সে ইচ্ছে করেই মাহিরুর অনুভূতিগুলোকে উপেক্ষা করার ভান করত। মাহিরুও স্বীকার করে সেও একই কাজ করছিল। সে সবসময় জানতো আমানে তাকে ভালোবাসে, কিন্তু কিছু বলতে সে ভয় পেত। মাহিরু যখন নিজেকে সেলফিশ বলে তখন আমানে বলে মাহিরু আসলে সেলফিশ ছিল না, আর এটা বলার সঙ্গে সঙ্গেই সে মাহিরুকে জড়িয়ে ধরে বলে যে আমানে নিজেই স্বার্থপর ছিল। সে বলে এর আগে সে কখনো কাউকেই ভালোবাসেনি এবং তার মনে হতো সে কখনোই তা পারবেও না। অতীতে তার সঙ্গে যা ঘটেছিল তার কারণে সে ধরে নিয়েছিল যে সে কখনোই কাউকে নিয়ে ভাবতে পারবে না, তবে সে এটাও ভাবেনি সে এভাবে কখনো পরিবর্তিত হবে। আমানে তারপর বলে শুরুতে সে মাহিরুকে একদমই আকর্ষণীয় মনে করতো না, যেটা মাহিরুরও মনে আছে, কারণ যখন তাদের প্রথম দিকে পরিচয় হয় আমানে মাহিরুকে সেটা সরাসরি মুখের উপরই বলে দিয়েছিল। আমানে বলে যে যখন তাদের প্রথম দেখা হয়েছিল তখন মাহিরু খুব স্ট্রিক্ট, বসি এবং কিছুটা রূঢ় স্বভাবের ছিল, যার ফলে তার মনে হয়েছিল তাদের সম্পর্কটা শুধুমাত্রই গিভ এন্ড টেকের মধ্যেই থেকে যাবে। তবে একটা সময় আমানে বুঝতে পারে যে সে আরো বেশি চায়, সে মাহিরুর সম্পর্কে আরো জানতে চায়, তার সঙ্গে সময় কাটাতে চায়। আমানে নিজেকে থামিয়ে রেখেছিল কারণ সে ভেবেছিল সে মাহিরুর জন্য যথেষ্ট ভালো নয়, কিন্তু যখন মাহিরু বলেছিল যে আমানে যথেষ্ট ভালো তখন থেকেই আমানে তার কাছাকাছি যাওয়ার উপায়গুলো ভাবতে শুরু করে। এখানে মাহিরুও বলে এতদিন সে নিজেকে আটকে রেখেছিল, যদিও সে ভয় পেত যে কেউ হয়তো একদিন বুঝে ফেলবে আমানে আসলে কতটা ভালো এবং তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর আমানে প্রতিজ্ঞা করে যে একদিন সে কঠোর পরিশ্রম করে মাহিরুর সমতায় পৌঁছাবে যেন সে মাহিরুর সাথে থাকার যোগ্যতা অর্জন করতে পারে। আর কোনো দ্বিধা ছাড়াই আমানে মাহিরুকে জিজ্ঞেস করে যে সে কি তার গার্লফ্রেন্ড হবে কিনা এবং মাহিরুও এতে রাজি হয়ে যায়, যার পর আমানে প্রতিশ্রুতি দেয় যে সে মাহিরুকে সবসময় আগলে রাখবে। আর ঠিক এখানেই দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর সিজন 1 শেষ হয়ে যায়। আমি আসলে কখনো ভাবিনি একটা রোমান্টিক অ্যানিমে আমার এতটা ভালো লাগতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস এই অ্যানিমেটা সাজেস্ট করার জন্য। এর সেকেন্ড সিজন আগামী বছরের এপ্রিল মাসে রিলিজ হওয়ার কথা। আশা করা যায় প্রথম সিজনের কিছু ছোটখাটো
ছোটখাটো ইস্যু যেমন অ্যানিমেশন ফিউচারে আরো ভালো হবে। আমাকে ভুল বুঝবেন না, অ্যানিমেশনটা ভালোই ছিল, কিন্তু আমার বিশ্বাস সেকেন্ড সিজনে অ্যানিমেশনটা আরো বেটার হতে পারে, যেহেতু প্রথম সিজনটা একটা মেজর সাকসেস ছিল। এখানে একটা মজার বিষয় হচ্ছে তারা অরিজিনাল ক্যারেক্টার ডিজাইনার টাকাইউকি নাগুচিকে নেক্সট সিজনের জন্য রেখেছে, কিন্তু ডিরেক্টর লিহুয়া ওয়াং এর বদলে চিহিরো কুমোনার ডিরেকশনে সেকেন্ড সিজন তৈরি হয়েছে, যাকে যদি না চিনেন তিনি মুশোকু টেন্সে, জবলেস রিইনকার্নেশন এবং বফুরি, আই ডোন্ট ওয়ান্ট টু গেট হার্ট, সো আইল ম্যাক্স আউট মাই ডিফেন্সের মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন। তাছাড়াও তিনি ব্ল্যাক ক্লোভারের একটি এপিসোডও পরিচালনা করেছেন। তাই এখন দেখতে হবে তিনি এই অ্যানিমের সেকেন্ড সিজনে কি করেছেন। তো যাই হোক, এই সিরিজটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন কোনো কন্টেন্টই আপনারা মিস না করেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না পরের বার কোন অ্যানিমে এক্সপ্লেনেশন আমার কণ্ঠে অ্যানিমে আনলকটে দেখতে চান। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।